সামনেই আসছে জন্মাষ্টমী, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুজি দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের লাড্ডুর রেসিপি, যেটা তোমরা তোমাদের গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো। এই লাড্ডুটা কিন্তু বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতে হয় দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ কুচনো ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম, কিশমিশ আর আমন্ডকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ড্রাই ফ্রুটস গুলোকে ঘিয়ে দেওয়ার পর এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর যখন আমাদের ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে ঘি থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। সমস্ত ড্রাই ফ্রুটস গুলো ঘি থেকে তোলা হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এবার আমাদের এই সুজিটাকে ঘিয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর সুজিটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ কুড়োনো নারকেল। আমি এখানে শুকনো নারকেল ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল কুড়োনো নারকেলও ইউজ করতে পারো। এবার এই নারকেলটা দেওয়ার পর আবারও আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট পর এই ভেজে নেওয়া সুজি আর নারকেলটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ জল। এবার এই জল আর চিনিটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আমাদের মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে, যতক্ষণ না এটা একতার মতো কনসিস্টেন্সি আসছে। বেশ কিছুক্ষণ ধরে চিনি আর জলটাকে ফোটানোর পর তোমরা দেখো আমাদের চিনি আর জলের একতার কনসিস্টেন্সি চলে এসেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা সুজি আর নারকেলটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আর ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলোকে। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো চিনি শিরাটার সাথে যখন সমস্ত কিছু মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পরও আমাদের আরো একবার ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানোর পর তোমরা দেখো আমাদের ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে, না খুব টাইট আর না খুব পাতলা। ঠিক এই সময় এই মিশ্রণটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর আমি এটাকে হালকা ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর এই মিশ্রণটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি মেখে নেব। তারপর লাড্ডুগুলোকে একে একে গড়ে নেব। এই লাড্ডুগুলোকে গড়বার সময় কিন্তু তোমাদের এই মিশ্রণটা হালকা গরম থাকতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না। তোমরা দেখো আমাদের একটা লাড্ডু গড়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি লাড্ডুগুলোকেও গড়ে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত লাড্ডুগুলোই মোটামুটি গড়া হয়ে গেছে। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে 10টা মতো লাড্ডু তৈরি হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সুজির এই লাড্ডু। তাহলে এই জন্মাষ্টমীতে তোমাদের নাড়ুগোপালের জন্য এই লাড্ডুটা অবশ্যই তৈরি করে দিও। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।